নমস্কার বন্ধুরা, ওয়ান্ডারফুল হবিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি একটি আপডেটেড ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার বাগানে কেমন এই বছর জিনিয়া ফুল ফুটেছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জিনিয়া ফুলের জন্য মাটি কীরকমভাবে তৈরি করতে হবে এবং তার পরিচর্যা কিভাবে করতে হবে। সমস্ত জিনিসগুলো করার পর কত সুন্দর আমার বাগানে জিনিয়া ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে মাটিটা কীরকম তৈরি করতে হবে এবং তার সঙ্গে যত্ন কিভাবে নিতে হবে। আমি এখানে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে জিনিয়া ফুল এমন একটা ফুল যেটা গ্রীষ্মকালে ফুটে থাকে এবং এই ফুল অনেক দিন ধরে ফুটে থাকে। যদিও এর সুগন্ধ নেই, কিন্তু ফুল ফোটার পর অনেক দিন ধরে কিন্তু ফুলটা ফুটে থাকে এবং একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে। এই টবটাতে বা এই ফুলটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি 3টে ফুল খুব ভালোভাবে ফুটে গেছে এবং আরও কয়েকটা শাখা গজিয়েছে এবং সেখান থেকে কুঁড়িও চলে এসেছে। এই ফুলগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু ফুটে যাবে। ঠিকঠাক যদি যত্ন নেওয়া যায়, ঠিকঠাকভাবে যদি মাটিটা তৈরি করা যায় এবং জল দেওয়া যায়, তাহলে কিন্তু জিনিয়া প্রচুর পরিমাণে ফোটানো সম্ভব। মাটির ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদেরকে যে সাধারণ বাগানের মাটি, তার সঙ্গে একটু অল্প পরিমাণ বালি, সঙ্গে ভার্মি কম্পোস্ট, নিমখোল আর সামান্য পরিমাণ হাড় গুঁড়ো। এই ছিল আমার মাটি তৈরির জিনিস। এটা আর একটা ভ্যারাইটি, দেখতেই পাচ্ছেন এর রঙটা কিন্তু খুবই সুন্দর। আমার সবচেয়ে বেশি এই কালারটাকেই ভালো লেগেছে এবং অনেকগুলোও ফুটেছে। এবার আছে জল দেওয়ার ক্ষেত্রে। জল কিন্তু আপনাদেরকে টবে রেগুলার দিয়ে যেতে হবে। মাটিটা শুকিয়ে গেলে কিন্তু গাছটা মরা হয়ে যাবে, তাই মাটিটাকে শুকোতে দেওয়া যাবে না, জলটা কিন্তু নিয়মিত দিতে হবে। আর একটা জিনিস বলি, এই গাছটা কিন্তু একটু লম্বা হয়, সেই জন্য একে সাপোর্ট দেওয়ার জন্য একটা কাঠি বা বাঁশ টাইপের কিছু একটা ছোট্ট একটা কাঠি কিন্তু টবের মধ্যে দিয়ে গাছটাকে একটু বেঁধে দিতে হবে, যাতে হাওয়া দিলে বা কোনোভাবে গাছটা কিন্তু পড়ে না যায়। অনেক সময় এটা হয়, হাওয়া দিলে গাছটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সাপোর্টটা কিন্তু গাছটাকে দিতে হবে। আর 15 দিন পর পর একটু নিম তেল জলের সাথে মিশিয়ে, তার সঙ্গে একটু হ্যান্ড ওয়াশ মিশিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে। এতে কিন্তু কোনো রকম পোকার আক্রমণ হবে না। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ছত্রাকের জন্য আপনারা সাফটাকে ব্যবহার করতে পারেন। জাস্ট 3 গ্রাম নিয়ে সেটা 1 লিটার জলের সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, কোনো রকম কোনো আক্রমণ হবে না। যাই হোক, আশা রাখবো যে ভিডিওটি ভালো লেগেছে এবং আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুন্দরভাবে আপনার বাগান হয়ে উঠুক সুন্দর। ধন্যবাদ।